হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওতে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো, আওয়ারাপান 2 এর ট্রেলারটা দেখলাম, সেটার অবশ্যই রিভিউ করব এবং বলবো যে জিদ্দার ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ছবিটা আওয়ারাপান 2 এর সাথেই কিন্তু ক্ল্যাশ করতে চলেছে। 14ই আগস্ট, 14 আগস্ট। সুতরাং 14 আগস্ট কিন্তু বেশ কিছু ছবি বের হচ্ছে। বাংলা ছবি হিসাবে, বড় ছবি হিসাবে জিদ্দার ছবি বের হচ্ছে। বাট ইমরান হাসমিকে কি চাপে ফেলতে পারবে জিদ্দা? আওয়ারাপানের মানে ট্রেলারটা দেখার পর, আওয়ারাপান 2 এই ট্রেলারটা দেখার পর যেটা আমার মনে হয়েছে, দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে ট্রেলারটা খারাপ হয়েছে, বাজে হয়েছে বলার কোনো উপায় নেই। তোমরা বলতে পারো যে ভাই 1 মিনিট 25 সেকেন্ডের এটা কোনো ট্রেলার নাকি? এটা তো টিজার 2 হতে পারে, টিজার 1, টিজার 2, টিজার টাইপের ট্রেলার কাট করা হয়েছে। তার কারণ বেসিক্যালি এই ছবিটার যে থ্রিল ব্যাপারটা, সাসপেন্স ব্যাপারটা, সেটা না এরা রিভিল করতে চাইছে না। গল্পটা হাইড করে রেখেছে, গল্পটা লুকিয়ে রেখেছে। এখনকার দিনের সিনেমাগুলোর ট্রেলার বেসিক্যালি আমরা কি দেখতে পাই, যে ট্রেলার মোটামুটি 2.5 থেকে 3 মিনিটের মতো ডিউরেশন থাকে। তাতে মোটামুটি গল্পটাই ফুললি স্টোরিটা রিভিল করে দেওয়া হয়। সিনেমা দেখতে যাব যে হলে গিয়ে সমস্ত কিছু মিলে যায়, যে ভাই ট্রেলারেই তো সব কিছু দেখে নিয়েছি, ট্রেলারের মধ্যেই তো গল্পটা আমরা পুরোপুরি বুঝে গেছি, তাহলে টিকিট কেটে সিনেমাটা কেন দেখতে যাব? তো এই বিষয়টার জন্যই বেসিক্যালি আমার যতদূর মনে হচ্ছে আওয়ারাপান 2 এর যারা কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে, যারা বেসিক্যালি এডিটর রয়েছে, এডিটররা কিন্তু সেই জন্য ট্রেলারটা এইরকম শর্ট করে একটা কাট করেছে। এবং ট্রেলারটা কিন্তু 1 মিনিট 25 সেকেন্ড হতে পারে, বাট ফুললি এনার্জেটিক ট্রেলারটা ছিল। ঠিক আছে, এতটুকুও কিন্তু মানে আমরা বোরিং ফিল করিনি। ইমরান হাসমিকে দুর্ধর্ষ লাগছে, সাভানাকে অসাধারণ লাগছে, নেগেটিভ শেডস রয়েছে। হ্যাঁ, একটা গ্যাংস্টার একটা চালায় তিনি, মানে মেন একদম লিড, সেখান থেকে দাঁড়িয়ে সাভানাকে দারুণ কিন্তু লাগছে যখন মুখোমুখি ওই ব্যাপারটা হচ্ছে। কিংবা বলতে পারি দিশার ক্যারেক্টারটা খুব অল্প দেখানো হয়েছে এখানে, আর খুব একটা বেশি কেন ক্যারেক্টার দেখানো হয়নি। পুরো ট্রেলার জুড়ে ইমরান হাসমি এবং ওই গানটা, সেই গানটা, তেরা মেরা রিস্তা পুরানা, তেরা মেরা রিস্তা পুরানা, লা 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 লা, তেরা মেরা রিস্তা পুরানা। উফ, দিল না জিতে নিল, মন জিতে নিল গানটা। আমাদের সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আমাদের ওজি সুপারস্টার, ওজি হ্যান্ডসাম হিরো ইমরান হাসমি, যাকে রোম্যান্টিক মানে রোম্যান্টিক হিরো বলা হয়। ঠিক আছে, যে ইমরান হাসমিকে দেখে আমরা সবাই কিস করা শিখেছি, সরি আমরা না, মানে প্রত্যেকে আমি ছাড়া কিস করা শিখেছে, সেই ইমরান হাসমি ফিরছে। ঠিক আছে, সুতরাং ওই গানটা একটা আমাদের প্রত্যেকের কাছে ইমোশন। তো যাই হোক, গোটা ট্রেলারটা জুড়ে আওয়ারাপান 2 এর প্রচণ্ড ঝাড়পিট অ্যাকশানে ভরপুর ছিল, এটা বলতে হবে। বক্সিং থেকে শুরু করে ইমরান হাসমির সিক্স প্যাক বডি, ইমরান হাসমি যখন স্মোক করছে, ওই ধোঁয়া টোয়া বেরোচ্ছে, ভাই সব কিছু, ইমরান হাসমির লুকটা কি লাগছে ভাই, চকলেট বয় লাগছে। ঠিক আছে, হেভি হবে সিনেমাটা, পুরো র কিন্তু অ্যাকশানে ভরপুর একটা ছবি কিন্তু হবে এটা। এবারে আসছি, জিদ্দাকে কি চাপে ফেলবে নাকি জিদ্দা চাপে ফেলবে আওয়ারাপান 2 কে? দেখো, আমার সেটা মনে হয় না। একটা ট্রেলার দেখার পরই যে সিনেমাটা ভোগাস হতে পারে, প্রমোশন করছে না বলে যে সিনেমাটা খুব বাজে হবে, তেমন কোনো কথা না। তবে হ্যাঁ, জিদ্দার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবির যদি দম থাকে, যদি স্টোরি লাইন খুব ভালো থাকে, তাহলে অবশ্যই, আমি বলছি না যে আওয়ারাপান 2 কে বিট করে দেবে, ঠিক আছে, সেটা বলছি না। সানিপাজিও রয়েছে লাইনের মধ্যে, ক্লাসের মধ্যে সানি দেওয়ালও কিন্তু রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। সুতরাং আমি বলতে চাইছি যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, গল্প যদি ভালো থাকে, কারণ জিদ্দা অ্যাক্টিং স্কিল ফাটিয়ে দিয়েছে, অ্যাক্টিং, সেটা কোনো কথা নেই। আমরা নেক্সট সব ইন্টারভিউগুলো দেখতে পাবো জিদ্দার, সেখানে আমরা বুঝতেই পারছি। এবং ট্রেলার টিজার সব কিছু ভালো হয়েছে। দুটো গান রিলিজ করেছে, সেই দুটোও ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালোভাবে প্রমোট করা হচ্ছে, যদিও গ্রাউন্ড লেভেলে প্রমোশন শুরু করেনি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত।
ঠিক আছে, গ্রাউন্ড লেভেলের প্রমোশনটা দরকার যদি তুমি বিট করতে চাও আওড়াপান্টুকে বা সমানে সমানে লড়াই করতে চাও, কারণ এটা ভাই বাংলা ছবি, কিন্তু গ্রাফিক্স আহামরি কিছু হবে না, ভিএফএক্স হিন্দি ছবির মতো আমরা কম্পিট করতে পারবো না ওখানে। সুতরাং আমাদেরকে ভালো গল্প দিয়ে অ্যাক্টিং দিয়ে মানুষের দর্শকদের মন জয় করতে হবে, অডিয়েন্সকে খুশি করতে হবে। তো 15 আগস্টের জোন ভালো চলবে আশা করছি, হোপফুলি। জিদ্দার কিন্তু একটা সোনালী সময় কিন্তু ফিরতে চলেছে, এটা বলা যায়, ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার নেক্সট যেটা আপডেট দেবো সেটা হচ্ছে দেবদার যে আপকামিং ছবি আসছে দুর্গাপুজোতে, দেশু 7, ঠিক আছে, সেই ছবির একটা আপডেট পেলাম। ভাই মহারাজ সে দেখলাম পোস্ট করে দিয়েছে, তো সেটা দেখতে পেলাম যে কারণ দেবদার আপডেট মানেই মহারাজের কাছে খবর থাকবে, ঠিক আছে, ও এতটাই ডাইহার্ড দেবদার ফ্যান, তো ভালো লাগে জিনিসগুলো, ঠিক আছে, যে দেবদার যে কোনো আপডেট এক্সক্লুসিভ মহারাজের চ্যানেলে গেলে আমরা পেয়ে যাবো। তো যে কারণে ভাইয়ের চ্যানেলে গেছিলাম। তো যাই হোক, যেটা আপডেট দেওয়ার সেটা হচ্ছে লাদাখে কিন্তু শুটিং ছিল, দেবদা শুভশ্রী লাদাখ থেকে পুরো শুটিং কমপ্লিট করে ফিরেছে। লাদাখে আই থিঙ্ক কোনো গান টানের শ্যুট ছিল, ঠিক আছে, এবং দেবদার ভাই ক্লিন সেভ, গোঁফ দাড়ি কিছু নেই, পুরো সেই চকলেট বয় লাগছে দেবদাকে, এটা পুরো নিউ লুক, কিন্তু ফ্রেশ লুক দেবদার, হ্যাঁ। এবং শুভশ্রী দিয়ে একসাথে তারা কিন্তু একদম পুরো কি বলবো সমস্ত কিছু ব্যাগ ট্যাগ নিয়ে, হ্যাঁ, ট্রলি ফলি নিয়ে একদম ঢুকছে এয়ারপোর্ট দিয়ে। এক্সক্লুসিভ আপডেট। এবং যেটা আরেকটা আপডেট শুনেছি, আমি জানি না সত্যি না মিথ্যে, দেশু 7-এ নাকি 11টা গান থাকতে চলেছে। কেন ইমাজিন এটা হতে পারে? আজকের ডেটে বাংলা ছবি অনেকটা শর্টেড হয়ে গেছে, অনেকটা আগের মতো সেই 3 ঘন্টা 3.5 ঘন্টার সিনেমা হয় না আর, কিন্তু এই সিনেমাটা নাকি প্রায় 3 ঘন্টার কাছাকাছি ডিউরেশন রাখা হচ্ছে দেশু 7-এর। সুতরাং এবং স্টোরি লাইন, ঠিক আছে, একটা বিশ্বাসঘাতকতারও কিন্তু ব্যাপার এখানে থাকতে চলেছে। শুভশ্রী গাঙ্গুলির নাকি স্বামী বা ডিভোর্সি কিছু একটা এরকম হবে, তার সাথে নাকি অনির্বাণের মানে স্বামী অ্যাকচুয়ালি, আর দেবদা নাকি অ্যাকচুয়ালি বডিগার্ড বা সিকিউরিটি গার্ড, এরকম শুনতে পাচ্ছি বিভিন্ন তথ্য। আমি জানি না স্টোরিটা অ্যাকচুয়াল কি হবে, বাট তোমরা জানো যে নদীর ধারে শুট থেকে শুরু করে অনেক কিছু, আমাদের গঙ্গা বক্ষতে শুটিং হয়েছে, দেব শুভশ্রী একসাথে চুম্বন দৃশ্য শুট হয়েছে, বিভিন্ন রকম ভাবে শুটিং কিন্তু ভাইরালও হয়েছে ফুটেজগুলো। তার মানে দেশু 7-এর হাই কিন্তু চূড়ান্ত লেভেলে রয়েছে, এটা বলাই বাহুল্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ফুল স্টপ এখানে। দেশু 7-এর ক্রেজ আমরা ধূমকেতুর সময় দেখেছিলাম, এতগুলো বছর কেটে গেছে, আর দেশু 7 তো ইতিহাস তৈরি করতে চলেছে। কবে থেকে ভাই টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে, মানে ইতিহাস তৈরি করবে যা মনে হচ্ছে। তো বন্ধুরা যাই হোক, এই আপডেটগুলো তোমাদেরকে দেওয়ার ছিল, তাই দিলাম ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।